আপনি কি জানেন একজন ওয়েব অ্যানালিস্ট হিসেবে কাজ করতে হলে আপনাকে অবশ্যই Google Analytics এর সাথে Google সার্চ কনসোলের একটা ভাব ভালোবাসা তৈরি করতে হবে অথবা কানেক্ট করতে হবে। সো আজকের এই ভিডিওতে মূলত আমরা দেখব কিভাবে আমরা Google Analytics পরের সাথে Google সার্চ কনসোলের কানেক্টিভিটি করব এবং লাস্টলি হচ্ছে যে আমি দেখিয়ে দিব কিভাবে এটা অ্যাপ্রুভ করব, হ্যাঁ? সো এখানে আমাদের সবকিছুর অ্যাক্সেস আছে বা আমি এখান থেকে প্লাগইন দিয়ে করে দেখাবো এটা। আশা করি আজকের ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের ভিডিও মূল টপিকে চলে যাওয়া যাক। তো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন আমরা analytics.google.com এর হোম পেজে আছি। সো হোম পেজ থেকে সরাসরি আমাদের চলে যেতে হবে অ্যাডমিনে। সো আমি জাস্ট এখান থেকে অ্যাডমিনে ক্লিক করলাম। অ্যাডমিনে ক্লিক করার পর আপনারা সিম্পলি এরকম ইন্টারফেসটা দেখতে পাবেন। তবে একেকজনের ক্ষেত্রে একেক রকম হইতে পারে। আমার স্ক্রিনটা হয়তো একটু ছোট বা বড় মনে হতে পারে। সো এখান থেকে জাস্ট আমরা প্রোডাক্ট লিংকস যে অপশনটা আছে সবার শেষে অ্যাডমিনে ক্লিক করার পর এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু নিচে চলে আসবো। সো একটু নিচে চলে আসার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সার্চ কনসোল লিংকস। এখানে একটা ক্লিক করব। সো আমি এখানে ক্লিক করলাম। সো এখানে ক্লিক করার পর এখান থেকে যাদের এখনো পর্যন্ত এটা করা নেই বা আপনার ক্লায়েন্টের কাজ যদি করেন আপনি যদি এটা কানেক্টেড করা না থাকে বা লিংকস করা না থাকে তাহলে কিন্তু আপনি এরকম দেখতে পাবেন নো লিংকস ইয়াট, ক্লিক লিংক টু ক্রিয়েট ওয়ান। সো এখান থেকে এই যে লিংক অপশনে লিংক অপশনে ক্লিক করে নতুন একটা তৈরি করতে পারবো। সো আমরা এখান থেকে লিংক অপশনে ক্লিক করলাম। লিংক অপশনে ক্লিক করার পর এখান থেকে চুজ অ্যাকাউন্টস। সো এখান থেকে জাস্ট আমরা চুজ অ্যাকাউন্টে ক্লিক করলাম। দেন এখান থেকে অ্যাড আ প্রপার্টি এই যে অপশনটা আছে এইখানে একটা ক্লিক করলাম। ওকেতে ক্লিক করলাম। সো ওকেতে ক্লিক করার সাথে সাথে আমাদের নতুন একটা ইন্টারফেস ডিরেক্টলি ওপেন হবে। সো এইটা ওপেন হওয়ার পর আমরা চাইলে এটা কয়েকটা মেথডে এটা করতে পারি। সো এখান থেকে ফার্স্ট অফ অল হচ্ছে যে আমরা এই অপশনটা পাবো। এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু গুগল সার্চ কনসোল টু স্টার্ট সিলেক্ট প্রপার্টি টাইপ। সো এখান থেকে আমরা ইউআরএল প্রিফিক্স যে অপশনটা আছে এইটা ব্যবহার করব আমরা এইটা কমপ্লিটলি লিঙ্ক আপ করার জন্য। সো এখান থেকে আমি এখানে আমাদের ওয়েবসাইটের হোম পেজটা আমি কপি করলাম, হ্যাঁ? কপি করার পর আমরা জাস্ট এখানে এই যে এতটুকু দিলাম, দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। সো দেখতে পাচ্ছেন চেকিং ভেরিফিকেশন। দ্যাট মিনস এটা আমাদের সেট আপ করার পরে ভেরিফিকেশনটাও কমপ্লিট করতে হবে। সো এই ভিডিওতে আমি কমপ্লিটলি দেখিয়ে দেওয়ার ট্রাই করব। আশা করি আপনাদের ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। যারা চ্যানেলে নতুন তাদেরকে অবশ্যই একটা রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করতে খুব বেশি সময় লাগে না, জাস্ট কয়েকটা সেকেন্ডের ব্যাপার, হ্যাঁ? তো এখান থেকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী এরকম ইম্পর্টেন্ট আরও ভিডিও পাওয়ার জন্য। সো এখান থেকে আপলোড অ্যান HTML ফাইল টু ইয়োর ওয়েবসাইট এই যে দ্বিতীয় নাম্বার অপশনটা আছে আমরা এইটা চুজ করতে পারি। সো আমি এখান থেকে এটা চুজ করলাম। চুজ করার পর এই যে HTML ট্যাগ আছে, হ্যাঁ? সো এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে যতটুকু আমাদের কোডটুকু আছে এতটুকু জাস্ট আমরা এই যে কপি অপশনটা আছে এখানে একটা ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন কপি টু ক্লিপবোর্ডস। সো এটা কপি হয়েছে কিনা আমরা বুঝতেই পারলাম কপি হয়েছে। এখন সরাসরি চলে আসবো আমরা ওয়েব অ্যানালিটিক্স অথবা এখান থেকে তো আমরা ক্রিয়েট করলাম, তাই না? তো এখন আমরা চলে আসবো আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে, ঠিক আছে? সো ওয়েবসাইটের ব্যাকএন্ডে আসার পরে এখান থেকে আমরা চলে যাব প্লাগইন অপশনে। সো আমি এখান থেকে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি। ওয়ার্ডপ্রেসে প্লাগইন দিয়ে করা যায় এটা। সো এখান থেকে জাস্ট আমি প্লাগইনের মাধ্যমে করব। দ্যাটস ওয়াই আমি প্লাগইনস থেকে এখান থেকে অথবা এখান থেকে আমরা এই যে হেডার অ্যান্ড ফুটার যে একটা প্লাগইন আছে এটা ব্যবহার করতে পারি। সো এখান থেকে আমাদের হেডার ফুটার কোডটা অলরেডি ইনস্টল করাই আছে। তো এখান থেকে আমি জাস্ট অ্যাড নিউয়ে ক্লিক করলাম। সো অ্যাড নিউয়ে ক্লিক করার পর এখান থেকে বলতেছে অ্যাড নিউ স্নিপেটস। তো আমাদের স্নিপেটের নামটা কি? এটা হচ্ছে গুগল সার্চ কনসোল। সো আমি জাস্ট এখান থেকে নামটা লিখে দিচ্ছি গুগল সার্চ কনসোল। সো গুগল সার্চ কনসোল লিখলাম এখানে এবং ট্যাগ স্নিপেট টাইপ হচ্ছে HTML, যেহেতু আমরা এখান থেকে HTML কোডটাই পেয়েছি, HTML-টাই, হ্যাঁ? সো সেহেতু আমরা এখান থেকে এটা সেটাই রাখবো স্নিপেট টাইপটা। এরপরে এখান থেকে আমরা যদি নিচে চলে আসি আমরা এটা কোন সেকশনে তারা এখানে কি ইনস্ট্রাকশন দিয়েছে দেখছেন? এখানে হচ্ছে যে আমাদের হেডার সেকশনে এবং বডির উপরে, ঠিক আছে? বিফোর দ্য ফার্স্ট বডি মানে হেড সেকশনে আমাদের রাখতে হবে, যে দেখতে পাচ্ছেন হেড সেকশন। এখানে তারা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে যে কপি দ্য মেটা টেক্সট বিলো অ্যান্ড পেস্ট ইট ইনটু ইউর ওয়েবসাইট হোম পেজ, ইট শুড গো ইন দ্য হেড সেকশন। ওকে, সো এখান থেকে আমরা জাস্ট হেড সেকশনে এটা কপি করব বা এই যে কপি করা ইয়াটা আমরা এখানে পেস্ট করব। সো কপি হয়েছে কিনা আমরা জাস্ট উইন্ডোজ সাথে ভি প্রেস করব এবং দেখতে পাবো আমাদের এটা কপি হয়েছে কিনা। সো এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে আসলো। চলে আসার পর আমরা নিচে থেকে জাস্ট সেভ অপশনে ক্লিক করব। সো আমি এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিলাম। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর আবারও আমরা এখানে চলে যাব। দেন এখান থেকে ভেরিফাই নামে যে অপশনটা আছে
এইটাতে ক্লিক করব। সো এটা কিছুক্ষণ বা কয়েক মিনিট সময় নিতে পারে। আমরা একটু ওয়েট করে দেখতে পারি অথবা আমি ভিডিওটা পজ করব এবং পরবর্তীতে দেখাবো যে কয়েক মিনিট অপেক্ষা করে আমাদের এটা ভেরিফাই নিয়ে নিছে। সো আমি আপনাদের সামনে এটা ভেরিফাই অপশনে ক্লিক করলাম। সো ভেরিফাই অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন দিস মে টেক আ মিনিটস। সো এখানে তারা এটা দেখতে পাচ্ছেন ওনারশিপ ভেরিফাইড। সো আমাদের এটা কিন্তু ইনস্ট্যান্টলি ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু ইনস্ট্যান্টলি ভেরিফাই হয়ে গেছে। ভেরিফিকেশন মেথড হচ্ছে HTML ট্যাগের মাধ্যমে। সো গো টু প্রপার্টি এই যে অপশনটা আছে আমরা এখানে ক্লিক করতে পারি অথবা ডান অপশনেও ক্লিক করতে পারি। সো এখান থেকে আমি গো টু প্রপার্টিতে ক্লিক করলাম। সো প্রপার্টিতে ক্লিক করার পর এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে bazaarbidione.com এটা কিন্তু আমাদের গুগল সার্চ কনসোলে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে বা একটু প্রপার্টি তৈরি হয়ে গেছে। আই হোপ যে বুঝতে পেরেছেন। সো এইটা মূলত ছিল আজকের মেইন টপিকস যে কিভাবে আমরা আমাদের যে গুগল অ্যানালিটিক্স 4 এর সাথে গুগল সার্চ কনসোলের কানেক্টিভিটি তৈরি করব বা কানেক্ট করব এক কথা বলতে গেলে। সো এখন যদি আমরা এখানে আসি, এখন আমাদের উপরে যে কনফার্ম নামে একটা অপশন আছে এইখানে একটা ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের প্রপার্টিটা এখানে নিয়ে নিই। আমরা যদি আবারও আমাদের গুগল অ্যানালিটিক্স 4 এর হোম পেজে চলে আসি, এরপরে আবারও আমরা যদি এখান থেকে অ্যাডমিন সেকশনে ক্লিক করি, অ্যাডমিন সেকশনে ক্লিক করার পর সেইমভাবে আমরা গুগল সার্চ কনসোল যে লিঙ্কস অপশনটা ছিল প্রোডাক্ট লিঙ্কস এর আন্ডারে এখানে জাস্ট আবার একটা ক্লিক করে দেব। সো ক্লিক করে দিলাম। দেন তারপরে দেখতে পাচ্ছি যে অ্যাড হয় নাই, জাস্ট আমরা লিঙ্ক অপশনে ক্লিক করব। সো আমি লিঙ্ক অপশনে ক্লিক করলাম। লিঙ্ক অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন চুজ সার্চ কনসোল প্রপার্টি। যেহেতু আমরা প্রপার্টি তৈরি করেই ফেলছি সেহেতু আমরা এখান থেকে জাস্ট চুজ অ্যাকাউন্টস নামে অপশনটা আছে এখানে ক্লিক করব। সো এইখানে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই যে আমাদের প্রপার্টিটা এখান থেকে টিক মার্ক দিয়ে নিব। টিক মার্ক দিয়ে নেওয়ার পর উপরে কনফার্মে ক্লিক করব। সো আমি উপরে কনফার্মে ক্লিক করলাম। আবার এখান থেকে নেক্সটে ক্লিক করব। ওয়েব স্ট্রিম ওকে সিলেক্ট, সিলেক্ট করার পরে আবার আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে সাবমিটে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন গুগল অ্যানালিটিক্স 4 এর সাথে লিঙ্ক ক্রিয়েটেড এবং এখান দেখতে মানে সাকসেসফুলি বলতে গেলে আমাদের গুগল অ্যানালিটিক্স 4 এর সাথে গুগল সার্চ কনসোলটা অ্যাড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ক্রিয়েট আ লিঙ্ক উইথ সার্চ কনসোল। সো এখান থেকে আবার আমি চলে আসি। চলে আসার পর এখন আমরা এখান থেকে ফাইনালি দেখতে পাচ্ছি যে আমাদের গুগল অ্যানালিটিক্স 4 এর সাথে গুগল সার্চ কনসোলের লিঙ্ক আপ হয়ে গেছে। সো আবারও যদি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি দ্যাট লিঙ্ক মানে আজকে 15ই সেপ্টেম্বর, দ্যাটস ওয়াই এটা কিন্তু 15 সেপ্টেম্বর ডেটটা শো করতেছে 2025। এইটা এখান থেকে আমরা জাস্ট নাও লিঙ্ক আপ করলাম। ঠিক আছে, আমাদের ওয়েব স্ট্রিমের নাম এটা এবং লিঙ্কড বাই আমি আমার জিমেইল দিয়ে করেছি, দ্যাটস ওয়াই এখানে এই নামটা দেখাচ্ছে এবং স্ট্রিম আইডি ডেট লিঙ্ক মানে সবগুলোই দেখাচ্ছে। মডিফাই করলাম বা সার্চ কনসোল প্রপার্টিটা হচ্ছে ইউআরএল প্রিফিক্স, আমরা কিন্তু ইউআরএল প্রিফিক্স দিয়ে করেছিলাম, দ্যাটস ওয়াই এটা এখানে ডিটেলসভাবে শো করাচ্ছে এখানে। সো গুগল সার্চ কনসোল প্রপার্টি নেম হচ্ছে মানে ওয়েবসাইট ডোমেইন যেটা ওইটাই এখানে বাই ডিফল্ট নিয়ে নিছে। সো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে বলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে এরকম আরও ইনফরমেটিভ পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।